শ্বশুরবাড়ির সবাইকে আজকে ইলিশ মাছ দিয়ে পোলাও বানিয়ে খাওয়ালাম, মানে ইলিশ পোলাও করে খাওয়ালাম। সবার তো ভীষণ পছন্দ হয়েছে। ইলিশের সিজন তো এখন প্রায় শেষের দিকে, বাট এখনো দেখো আমার হাতে কত বড় একটা ইলিশ। বাংলা ফিশ মার্কেট থেকে আমি এই ইলিশ মাছটা নিছি। দেখো কি পরিমাণে সুন্দর দেখতে, আর খেতেও বহুত টেস্টি। যাই হোক, মাছগুলোকে ফার্স্টে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে আজকে পোলাও রান্না করা হবে, ইলিশ পোলাও। মাছ ধুয়ে নিয়ে আমি এখানে চাল নিয়ে নিচ্ছি, বাসা সবার জন্য রান্না করব, তাই একটু বেশি করে নিলাম পোলাওয়ের চাল। দেন চালটাকেও সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব। আসলে ইলিশ মাছের সবসময় ঝোলই খাওয়া হয়, ইলিশের তরকারি সাথে সাদা ভাত এইটাই আমরা খাই, বাট আজকে একটু অন্যরকম ভাবে ইলিশ মাছের পোলাও করব। তো ফার্স্টে চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। আর মশলার জন্য লাগবে কিছু কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা দারুণ আসবে, সেজন্য কাঁচামরিচ বেটে নিলাম। আর সাথে লাগবে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবকিছু আগে থেকেই ছিল, জাস্ট এই মরিচ আর পেঁয়াজটাই করে নিলাম নতুন করে। একটা ছোট্ট প্লেটে আমি বাটা মশলাগুলো পরপর সাজিয়ে নিলাম। এই মশলাগুলো দিয়ে আজকে রান্নাটা হবে। এই তো এখানে বাটা মশলা আর পেঁয়াজ মরিচও নিয়ে নিছি, পেঁয়াজগুলোকে কুচি করে নিছি। সব প্রিপারেশন আমার ডান, এখন রান্নাটা শুরু করব। ফার্স্টে যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে টক দই। বেশ খানিকটা পরিমাণে আমি টক দই নিয়ে নিলাম, মিষ্টির দোকানের টক দই এগুলো। আর এই দইটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, যাতে একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসে। অনেকক্ষণ ধরে সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম বড় একটা বোলের মধ্যে। এখানে আমি মেইন মশলাটা মিক্স করব। বাটি থেকে একদম চেঁচে মুছে দইগুলো দিলাম। তারপর আমি বাটা মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা। ধনিয়াটা এখানে আমি গুঁড়াই ইউজ করতেছি, ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম কিছুটা। আর তারপরে দিয়ে দিলাম লবণ। এত এত মশলা ইউজ করতেছি আর এত যত্ন করে রান্না করব, টেস্টি তো এমনিতেই হতে হবে। সবগুলো মশলা একসাথে করে আমি সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই মশলাতে সামান্য একটু তেলও অ্যাড করে দিব আমি। তেল অ্যাড করার পর আবারও মিক্স করে নিচ্ছি মেইন মশলাটাই। আর এখন এই মাছগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। পিসগুলো দেখো কি বড় বড় হয়েছে, আর বড় ইলিশ খেতে এমনিও টেস্টি লাগে। এত টেস্টি টেস্টি ইলিশগুলো আমি নিয়েছি বাংলা ফিশ মার্কেট ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। তাদের পেজে একদম ফ্রেশ ফ্রেশ মাছ তোমরা পেয়ে যাবা, 24 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে দিবে। যাই হোক, মাছগুলোকে আমি মশলার ভিতরে খুব সুন্দর করে কোট করে রাখলাম, এভাবে 15 মিনিটের জন্য রেস্টে দিছি। আর তারপর একটা পাতিল আমি নিয়ে নিলাম। এই পাতিলে বিরিয়ানিটা রান্না করব, মানে ইলিশ পোলাওটা রান্না করব। বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে নিলাম। এটার মধ্যে এখন এই পেঁয়াজ কুচিগুলো দিব বেরেস্তা করার জন্য। নর্মালি যেভাবে বেরেস্তা করা হয় সেইভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। আমার তো বিশ্বাস এটা অনেক বেশি টেস্টি হবে, কারণ অনেক যত্ন সহকারে আমি রান্না করতেছি। টেস্টি না হয়ে যাবে কোথায় বলো? তো এদিকে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এইটার কাজ এখন আপাতত শেষ। এই যে মশলা মাখানো মাছগুলো, এগুলো এখন রান্না করে নিব। সেম তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ফার্স্টে মাছগুলোকে দিব, দেন মশলাগুলোও কিন্তু এটার মধ্যেই যাবে। টক দই, দেন বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে যে সুন্দর মশলাটা রেডি করছিলাম, পুরা মশলাটাই দিয়ে দিলাম পাতিলে। আর এখন সুন্দর করে মাছগুলোকে এই মশলার সাথে রান্না করে নিব। ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম হয়, অনেক সাবধানে উল্টাতে হয়েছে। আর বড় বড় পিসগুলো উল্টাতে গেলে ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায়। একদম সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে রান্না করছি। 90% মতো রান্না এখানে হয়ে গেছে। দেন এখান থেকে আমি শুধু মাছগুলোকে সাবধানে একদম আলতো করে তুলে নিচ্ছি আরেকটা প্লেটে। এই মাছগুলোকে এখন সাইডে রেখে দিব, পরে এগুলো কাজে লাগবে। এখন আমি এই ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি সেম মশলার মধ্যে। মশলার মধ্যে কিন্তু ইলিশের ফ্লেভারটা অলরেডি চলে গেছে, আর এই মশলাতে এখন চালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। পুরো পোলাওয়ের মধ্যে এখন সেম ইলিশের ফ্লেভারটা চলে যাবে। 3 পোয়া চাল আমি নিছি, সেজন্য 6 পোয়া পানি আমি এখানে গরম করতে দিয়ে দিলাম। আর গরম পানিটা এখন দিয়ে দিব বিরিয়ানির মধ্যে। ফার্স্টে অল্প একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর লবণ। বাকি পানিটুকুও ঢেলে দিলাম। রান্নার প্রসেস তো অলমোস্ট ডান। কিছুক্ষণ পরে চালগুলো ফুটতে শুরু করে দিয়েছে। আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করে নিব। আর যখন একটু পানি থাকবে, মানে পুরোপুরি কুক হওয়ার একটু আগ দিয়ে এটার উপর ছড়িয়ে দিব আমি প্রথমে করা বেরেস্তা। আর তারপরে এক এক করে আমি দিয়ে দিব সেই ইলিশ মাছগুলো। এই মাছগুলো তো আমি আগে সরিয়ে রাখছিলাম, এগুলো প্রায় 90% মতো কুক হয়ে গেছে অলরেডি। সবগুলো মাছ একে একে চালের উপরে দিয়ে দিচ্ছি, আর তার উপর দিয়ে আবারও দিয়ে দিব কিছু বেরেস্তা। দেন এই তো দমে দিলে জাস্ট হয়ে যাবে ইলিশ পোলাও। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। আবারও আমি মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে নিলাম, কারণ একসাথে বিরিয়ানির মধ্যে থাকলে একদম ঘেটে যাবে, মাছগুলো ভেঙে যাবে। আর বাকি পোলাওটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যদিও একটু সময় লাগছে এই রান্নাটা করতে, বাট সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করছে। একদম ইউনিক একটা রেসিপি করছি আজকে। তোমাদের কাছে ভিডিও
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।